ছেলে আমার এখন খেতে চাইলো না, ওকে আমি রাগে চেয়ার থেকে নামিয়েই দিলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ওর তো ডেলির এটাই কাজ যে ও খাবে না, জোর জবরদস্তি যতটা পারলাম খাওয়ালাম। তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম। তো তোমাদের বলাই হয়নি যে আমি ছিলাম না, গেছিলাম মায়ের বাড়ি। তারপর আমি রাত্রিবেলায় আসার পরে আমার অনেক কাজ ছিল, ওই জন্য আমার ছেলেকে যতটা পারলাম তাড়াহুড়ো করে খাওয়ানোর পরে আমি আমার কাজ শুরু করে দিই, কারণ এখন অনেক কাজ আছে। মনে হচ্ছে না আমার কাপড় দেখে যে আমি এখন 1 মাস ছিলাম না, কিন্তু সেরকম কিছুই না, ছিলাম না। আমি একদিনই গিয়েছিলাম, কালকে সকালে চলে এসেছি আজকে রাত্রেবেলায়। কিন্তু মনে হচ্ছে আমার অনেক কাজ, আমি অনেক দিন ছিলাম না। যাই হোক, তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কাপড় গোছানো হয়ে গেছে, যেখানে যেটা থাকে আমি রেখেও দিয়েছি। তারপর আমি বেডশিটটা চেঞ্জ করব, কারণ 2 দিন হয়ে গেছে, 2 দিন পর আমি চেঞ্জ করে দিই, 2 দিনে বেশি রাখি না। তারপর আমি দেখো ওয়াটারপ্রুফ বেডশিটটা আমি রেখেছি পাতার জন্য, কারণ আমি ওটা তুলে দিয়েছিলাম, কারণ আমার কাছ থেকে না চা পড়ে গেছে। আর লাইট কালার নিয়েছি, এটাই আমার একটা বড় ভুল হয়েছে। লাইট কালার নিলে একটু দাগ লেগে যায়, ওই জন্য আমি কেচেছিলাম। তারপর শুকিয়ে যাওয়ার পর আমি পেতে দিচ্ছি, কারণ আমার ছেলে জল ফেলে দেবে, তার আগে আমি পেতে দিলাম। তারপর নর্মাল বেডশিটটা আমি পেতে দিয়েছি। এইবার এলাম আমি সোফাতে, কারণ আমার সোফার অবস্থা তো খুব খারাপ। তার আগে আমি ব্যাগ দেখছি, ও ব্যাগে তো আমার চার্জার ভরা আছে, অনেক কিছু ভরা আছে। আমার ছেলের জন্য আমাকে এক্সট্রা করে অনেক কিছুই নিয়ে রাখতে হয়। যাই হোক, তারপর আমি তোমাদের সঙ্গে বলতে বলতে দেখো আমার সোফার কাজটাও শেষের দিকে। আমি এগুলো গোছাচ্ছি ঠিকই, কিন্তু আমার ছেলে আধ ঘন্টাও ঠিক রাখবে না, তারপরেই খারাপ করে দেবে। কিন্তু আমি তাও গোছাচ্ছি, কারণ এর থেকে বেশি খারাপ হয়ে গেলে আরও খারাপ লাগবে, ওই জন্য আগেই গুছিয়ে নিচ্ছি। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হয়েও গেছে কাজ। তারপরে আমার ছেলেকে আমি একটু ফ্রেশ করে দেবো, কারণ ও এসে থেকে খাইয়ে আমি ওকে কিচ্ছু করে দিইনি, ও টিভি দেখছে। তারপর দেখো আমি কাপড় যেগুলো, চাদর যেগুলো কাচার আছে সেগুলো আমি ভরে দিচ্ছি, কারণ এগুলো আমি যদি এখন বাইরে রাখি আমার ছেলে এখন নিয়ে দৌড়ে দৌড়ে বেরোবে। তারপরে এই পাপোশটা চেঞ্জ করে দিলাম, কারণ এটা অনেক দিন ধরে পাতা আছে, ওই জন্য। তারপর দেখো আমার ছেলে এখন টিভি দেখছে। যাই হোক, টিভি দেখলে আর হবে না, অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমাতে হবে। এইবার আমার একটা যুদ্ধ শুরু হলো, ওকে জামা কাপড় পরানো, ওকে ক্রিম মাখানো, ওকে খাওয়ানো, এগুলো একটা আমার বড় যুদ্ধ। এই যে আমি যুদ্ধে নেমে পড়েছি এখন। ওকে ফ্রেশ করার পর দেখো আমিও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, কারণ আমার এসে থেকে তো ড্রেস চেঞ্জ করা হয়নি, ওই জন্য আগে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, মুখ টুক ধুয়ে নিয়ে আসলাম। আমার ছেলের সঙ্গে দেখো আমি কি বদমাশি করছি, লিপ বাম দিচ্ছি, ওকেও নিতে হবে, ও দিবে। যাই হোক, আমার ছেলে এখন টিভি দেখতে দেখতে এত নাচ করেছে, ও এবার রেস্ট নিচ্ছে, জল খাচ্ছে। তো সকাল হয়ে গেছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বাই।